এরা এই সমাজের মানুষদেরকে ধর্মীয় ব্ল্যাকমেইলের মাধ্যমে মানুষদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে নিজেরা এক একজন অনেক টাকাওয়ালা হয়ে গেছে। তারা কাজকর্ম করবে না, মুরিদানরা যা নিয়ে আসবে তা দিয়ে চলবে। এগুলো জায়গা ইসলামে নাই। এই ধরনের মানুষেরা আমাদের সমাজের বৃহৎ একটা অংশকে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম তৈরি করে দিয়েছে, যেই মাধ্যমটা টোটালি ইসলামী শরিয়াতে পরিপূর্ণভাবে নিষিদ্ধ। এটা আকল দিয়েও মিলানো যায় না, দলিল দিয়েও মিলানো যায় না, কিন্তু তারা সমাজে সুপ্রতিষ্ঠিত করে সমাজের একদল মানুষকে তাদের মুরিদ বানিয়ে তাদের মাঝে এটার প্র্যাকটিস আজও পর্যন্ত চালু রেখেছে। এই প্র্যাকটিস আমাদের সমাজে এখনো চালু আছে। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনারা কি একটু কাছাকাছি এসে বসতে পারবেন? একটু নড়ে চড়ে আসেন। একটু যদি আপনারা কষ্ট করে একটু কাছাকাছি এসে বসেন, আমার কথা বলতে ভালো লাগবে, আপনাদেরকে দেখতে ভালো লাগবে। আমি একটু সুন্দর করে কথা হয়তো বলতে পারবো ইনশাআল্লাহ। আমি আজকে এখানে খুব বেশি ওয়াজ করার মানুষ আমি আসলে না, ওয়াজ করতে আসিও নাই। তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্জন করার তৌফিক দিয়েছেন, সেখান থেকে আমি আমার সাধ্য অনুযায়ী কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমি আশা করি আপনারা অল্প কিছু হলেও এখান থেকে নতুন কিছু তথ্য নিয়ে যেতে পারবেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়োজকদের পক্ষ থেকে আমাকে বলে দেয়া হয়েছে যে হুজুর, আপনি আজকে আলোচনা করবেন শিরিক এবং বেদাতের ভয়াবহতা নিয়ে। তো এই বিষয়ে আপনারা অনেকে আলোচনা করার মতো যোগ্যতা এখানে রাখেন আমি জানি। তারপরেও যেহেতু আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি। আমি কি হয়েছি? একটু কথা বলেন না আপনারা। আপনার মনে হয় আজকে কেউ খাওয়া দাওয়া করেন নাই? রাতে খেয়েছেন সবাই? অনেকে খান নাই। আসলে খাইলে একদিকে অসুবিধা, ঘুম চলে আসতো। তো এখন যেহেতু খাওয়া দাওয়া করেন নাই, আপনারা জাগ্রত আছেন, ঠিক কি না? আচ্ছা, তাহলে আমার সাথে একটু রেসপন্স করবেন ইনশাআল্লাহ, তাহলে আমি একটু কথা বলতে পারবো বিইজনিল্লাহি তাআলা। শিরক এবং বিদআতের ভয়াবহতা নিয়ে কথা বলার কথা আমার আজকে এখানে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ এবং যৌক্তিক কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব বিল আদিল্লাহ বিইজনিল্লাহি তাআলা। আপনারা সবাই আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনবেন বিইজনিল্লাহ। শিরকের ব্যাপারে কেন কথা বলা দরকার? শিরক বিষয়টা আসলে কি? বিদআ নিয়ে কেন কথা বলা দরকার? বিদআ বিষয়টা আসলে কি? আসেন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যে কয়টা বড় পাপ হিসেবে তিনি কোরআনে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সুস্পষ্ট করে বলে গেছেন যে সকল বড় পাপ রয়েছে, আকবারুল কাবাইর, মহাপাপ, সেগুলোর অন্যতম হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? কাউকে শরীক করা। আমাদের সমাজের অনেক মানুষেরা কি মনে করে জানেন? মনে করে যে মূর্তিকে পূজা করা মানে হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। না, মূর্তিকে পূজা করা অবশ্যই আল্লাহর সাথে শরীক করা, বাট এটা আল্লাহর সাথে শরীক করার একটা রূপ, একটা ধরন, একটা প্রকার। এমন অসংখ্য প্রকার রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষেরা ঈমান আনা সত্ত্বেও আল্লাহর সাথে শিরকে লিপ্ত আছে।
এমন বিষয়গুলো আজকে আপনারা শুনবেন, আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, শিরিক কেন মারাত্মক বিষয়। আচ্ছা, আমাকে একটু প্রশ্নের উত্তর দেন সবাই। আমি 1 লেখার পরে যদি একটা শূন্য দেই কত হবে? সবাই একটু জোরে বলেন, কত হবে? 10। আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরো শূন্য দিলে, এইভাবে আপনি যত শূন্য বাড়াতে থাকেন, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কি হতে থাকবে? বাড়তে থাকবে। কিন্তু যদি আপনি 1টাকে মুছে দেন তাহলে কি হবে ভাই? 1000 zero cannot make a 1। শত সহস্র শূন্য একটা 1 তৈরি করতে পারে না। আপনি যখন 1 মুছে দিলেন তখন আপনার সবকিছু শূন্যে পরিণত হয়ে গেল। শিরিক হচ্ছে এমন এক পাপ, এই পাপ যদি আপনার আমলনামায় জমা হয়ে যায় তাহলে আপনার জীবনের সকল আমলগুলো শূন্যের মতো। আর আপনার ঈমান হচ্ছে এই 1-এর মতো। 1 যদি থাকে আপনার সলাতের দাম আছে, 1 যদি থাকে আপনার সিয়ামের দাম আছে, এই তাওহীদ যদি থাকে আপনার হজের দাম আছে, এই তাওহীদ যদি থাকে আপনার নফল সালাতের দাম আছে, এই তাওহীদ থাকলে আপনার বিররুল ওয়ালিদাইনের দাম আছে। কিন্তু এই 1 যদি নষ্ট করা হয়, এই তাওহীদ যদি বিনষ্ট করা হয় শিরকের মাধ্যমে, তাহলে আপনার জীবনের কোনো আমলের মূল্য আল্লাহ দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে এত কঠোর কেন? শিরক মানে কি? শিরক মানে হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করবেন, তাই না? একটু কথা বলেন না ভাই। শিরক মানে কি আল্লাহকে আপনি অস্বীকার করবেন? না। শিরক মানে আপনি আল্লাহকে মানবেন। আপনারা আমার সাথে একটু কথা বলেন। শিরক মানে কি আল্লাহকে আপনারা অস্বীকার করবেন? না। শিরিক মানে আল্লাহকে আপনি মানবেন, কিন্তু আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ বা তার কাছাকাছি মর্যাদার অন্য কাউকেও মানবেন, এটা আল্লাহ সহ্য করবেন না। আপনি সালাত ঠিকমতো পড়তে পারেন না, আপনি সিয়াম ঠিকমতো আদায় করতে পারেন না, আপনার অসংখ্য ভুল ত্রুটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারগুলোতে আপনাকে চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দিবেন। কিন্তু আপনি যদি শিরিকের মতো পাপ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারটা আপনি অন্য কাউকে দেন, এই গুনাহ যদি আপনি দুনিয়াতে ক্ষমা না চেয়ে তাওবা না করে মারা যান, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। একটা এক্সাম্পল দিই, শুনবেন? শুনেন। ধরেন এক ভদ্রলোক বিয়ে করেছে, তার স্ত্রী খুব ভালো সংসার বুঝে না, সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তানের টেক কেয়ার, লালন পালন ঠিক মতো করতে পারে না, স্বামী শুধু রাগারাগি করে, অনেক অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধে। তার মা, তার বোনেরা ছেলেকে বোঝায় যে বাবা একটু সবর করো, নতুন বউ, বছর 2 বছর হয়েছে, মাত্র বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে, আর একটু সময় দাও, সেই ব্যাপারগুলো আরো বেশি সামলে নিবে। বলে কিনা বলেন? বলে কিনা? বলে। এই ভদ্রলোক, এই যে স্ত্রীর যে ত্রুটিটা রয়েছে, তিনি স্বামীকে মহব্বত করেন, ভালোবাসেন, স্বামীর সংসারে আছেন, কিন্তু সংসার পরিচালনা করতে গিয়ে তার কিছু ত্রুটি আছে, অলসতা আছে, দুর্বলতা আছে। সন্তান যথাযথ লালন পালন করতে পারছেন না, সংসারের কাজগুলো ভালোভাবে করতে পারছেন না। আচ্ছা বলেন তো, এই কারণে, এই ত্রুটির কারণে এই ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে চায়, তাহলে তার মুরব্বীরা তাকে কি বলবে? মুরব্বীরা বলবে যে একটু সবর করো, একটু দেখো, আর একটু সময় দাও।
আস্তে আস্তে আরো ভালো হবে, আস্তে আস্তে এগুলো কাটিয়ে উঠবে, বলবে কিনা বলেন? এবং এই কারণে কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় না। কিন্তু আরেকটা বিষয় ধরেন, আরেক ভদ্রলোক বিয়ে করেছে, তার স্ত্রী খুব বেশি স্বামী ভক্ত, স্বামীর সব খেদমত করতে পারে, সন্তানাদি হয়েছে, সন্তানাদির যাবতীয় টেক কেয়ার করতে সে মাশাআল্লাহ খুবই এক্সপার্ট, এক হাতে সংসার সামলে নিচ্ছে, সব কিছুতে ভালো। কিন্তু অসুবিধা আছে এক জায়গায়। কোন জায়গায়? ওই বিয়ের আগে কার সাথে যেন সম্পর্ক ছিল, ওইটা এখনো বজায় রাখছে, এখনো সেখানে কথাবার্তা বলে এবং শোনা যায় মাঝে মাঝে গিয়ে দেখাও করে। আচ্ছা বলেন তো, এই ঘটনা শোনার পরে এই যে ভদ্রলোক স্বামী এবং এই স্বামীর পরিবারের যারা মুরব্বী আছেন, তারা কোনোভাবে এই জিনিসটা মানবেন? কোনো ভদ্র পরিবার এই জিনিসটা মানবে না। এইখানে আর সম্পর্ক জোড়া লাগানো যাবে না। কেন যাবে না? আগের জনেরও ত্রুটি ছিল, উনার সব ঠিক আছে, শুধু এক জায়গায় একটু সমস্যা, আর আগের জনের অনেক সমস্যা। খেয়াল করে দেখেন, আগের জনের অনেক সমস্যা থাকার পরেও তাকে সংসারে রাখা যায়, আর ইনার সকল দিক ঠিক আছে, কিন্তু একটা জায়গার মধ্যে এমন সমস্যা, এখন আর সংসার টিকানো যায় না, এখন আর সংসার টিকানো যাচ্ছে না। কারণ কি? কারণ আগের যে অধিকারগুলো, যে মহিলার কথা বললাম, এই অধিকারগুলো সংসারের সাথে সম্পৃক্ত ছিল, এগুলো কোনো না কোনোভাবে মেকআপ করা যায়, এগুলোকে সাপোর্ট দিয়ে ঠিকঠাক করা যায়। বাচ্চা বলতে পারে না, কাজের মহিলা রেখে বাচ্চা পালানো যায়। রান্না বান্না করতে পারে না, দুইটা মেয়ে রেখে রান্না বান্না করানো যায়। ঘর দর ঠিক করতে পারে না, একটা কাজের মেয়ে রেখে সেই কাজগুলো আঞ্জাম দেওয়া যায়। কিন্তু এই যে মহিলা, তার সব ঠিক আছে, কিন্তু স্বামীর যে হক তার কাছে রয়েছে, এই হক যখন সে ভাগাভাগি করে ফেলেছে, এই জায়গায় আর ছাড় দেওয়া যায় না। আপনি একজন মুমিন, আপনি একজন মুত্তাকি, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি নামাজে ত্রুটি রেখেছেন, আপনি সলাতে ত্রুটি রেখেছেন, আপনি সিয়ামে ত্রুটি রেখেছেন, আপনি হজে ত্রুটি রেখেছেন, আপনি অসংখ্য গুনাহে লিপ্ত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা প্রবৃত্তির প্ররোচনা এগুলো করেছো, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে এক বাক্যে ক্ষমা করে দিব। আর তুমি যদি দুনিয়াতে মাফ নাও চাইতে পারো, এই অবস্থায়ও আমার কাছে চলে আসো, আমি তোমাকে জাহান্নামে পাঠাবো না, যদি দরকার হয় কিছু শাস্তি দিয়ে আবার আমি তোমাকে আমার জান্নাতে নিয়ে আসবো। কিন্তু তুমি যদি আমার অধিকার নিয়ে টানা হেচড়া করো, তুমি নামাজি, তুমি সালাত আদায়কারী, তুমি সিয়াম পালনকারী, তুমি বাইতুল্লাহ গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করে আসছো, আর দেশে এসে তুমি যদি আমার সাথে কাউকে শরীক করো, এই কপালটা আমি ছাড়া অন্য কারো পায়ে ঠেকায়া দাও, তোমাকে আমি কষ্টিন কালেও ক্ষমা করব না, যদি তাওবা না করে মারা যাও। দুনিয়াতে তাওবা করো, ক্ষমা পাও, কিন্তু এই শিরকি অবস্থায়, মুশরিক অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো, আর এই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর সামনে কেউ হাজির হয়, এই লোককে আল্লাহ তার জান্নাতে জায়গা দিবেন না। তাহলে শিরকটা কি জিনিস বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝেন নাই? শিরক কি জিনিস বুঝতে পেরেছেন? এত মারাত্মক বিষয়। এখন এই শিরকগুলো কয় রকমের হইতে পারে জানেন? 2 রকমের হইতে পারে। সবাই আছেন আমার সাথে? শিরকগুলো কয় রকমের হইতে পারে? 2 রকমের হইতে পারে। একটা হচ্ছে আশিরক আল আকবার, বড় শিরক, আরেকটা হচ্ছে ছোট শিরক। একটা কি শিরক ভাই? বড় শিরক। আরেকটা কি শিরক বললাম? ছোট শিরক। বড় শিরক আর ছোট শিরকের পার্থক্য কি? বড় শিরক হচ্ছে এমন, সেটা যদি আপনি আপনার জীবদ্দশায় করেন,
আর দুনিয়াতে তাওবা না করে আপনি মারা যান, তাহলে আপনি আজীবন জাহান্নামে জ্বলবেন, ওখান থেকে আল্লাহ আপনাকে আর বের করবে না। আল্লাহ কোরআনে বলেছেন তার রাসূলকে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনিও যদি শিরকে আকবারে লিপ্ত হন, আপনার জীবনের যাবতীয় ভালো আমল আল্লাহ নষ্ট করে দিবেন এবং আপনি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা হলো বড় শিরক। আর ছোট শিরক যদি কেউ করে, তাহলে তার গোটা জীবনের সকল আমল বাতিল হয়ে জাহান্নামী হবে, এরকম না। তবে যে আমলে ছোট শিরক মিশ্রিত, ওই আমলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল বলে ঘোষণা করবেন। এখন আমরা আসব যে বড় শিরক কোনগুলো, বা কিভাবে আমরা বড় শিরকে লিপ্ত হই। আমাদের সমাজের মানুষেরা কি মূর্তি পূজা করে ভাই? না। আমাদের সমাজের মুসলিমরা যারা আল্লাহকে বিশ্বাস করে, আমাদের কেবলাকে কেবলা মনে করে, তারা সাধারণত কাউকে আমরা দেখি না যে মূর্তিকে নিয়ে তারা সিজদা করছে। এরকমটা আপনাদের এলাকায় আছে? আমাদের এলাকাতে নাই। আশা করি বাংলাদেশে এই চিত্রটা নাই। সুতরাং মূর্তি পূজা নিষিদ্ধ ইসলামে, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে কথা বলার দরকার নাই। প্রশ্ন হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা দুনিয়াতে ছিল, তারা মূর্তি পূজার মাধ্যমে শিরকে আকবারে লিপ্ত হইত। কিন্তু আমাদের এই সময়ে মানুষেরা মূর্তি পূজার মাধ্যমে শিরকে আকবারে লিপ্ত হয় না, এই কথা সত্য। কিন্তু ভিন্ন আরেক চিত্র আমাদের সমাজে রয়েছে, যেটার মাধ্যমে মানুষ শিরকে আকবারে লিপ্ত হচ্ছে। আপনারা কি শুনতে চান সেটা কি? কেন শুনতে চান? শুনতে চাই এজন্য, যাতে করে আমি এটাতে পতিত না হই, আপনি এটাতে পতিত না হন, এই এলাকার মানুষজন এটাতে পতিত না হয়। আচ্ছা বলেন তো আপনার এলাকার একজন মানুষ যাকে আপনি এত ভালোবাসেন, মহব্বত করেন, কাছের মানুষ, অতি নিকটের মানুষ, তার ঘরে আগুন লাগছে, আপনার চোখের সামনে আপনি দেখছেন তার ঘরটা দাও দাও করে জ্বলতেছে। আপনি এটা দেখে সুন্দর করে হেঁটে হেঁটে আপনার দোকানে চলে গেছেন ব্যবসার জন্য। সে দেখতেছে তার ঘরে আগুন লাগছে, এটা দেখেও আপনি চলে যাচ্ছেন। সে আপনার কেমন বন্ধু হবে ভাই? এই বন্ধুত্ব টিকবে? সে আপনাকে কাছের মনে করবে না, বলবে এত বড় বিপদ তুমি আমার দেখেও তুমি সুন্দর করে হেঁটে হেঁটে চলে গেলা তোমার ব্যস্ততায়, তুমি আমার কেমন বন্ধু হইলা। এটা আপনি বুঝেন। তাহলে এই যে আমি এখন আলোচনায় আনবো যে বড় শিরকের মাধ্যমেও আমাদের মুসলিম সমাজে শিরকে আকবারে লিপ্ত হয়ে তার জীবনের গোটা আমলগুলো সে বিনষ্ট করে দিচ্ছে, এমন প্রতিবেশী আপনার আছে, আমার আছে, এই চান্দলা এরিয়াতেও আছে। আপনি খুঁজলে পাবেন। তাদেরকে আপনি যদি সতর্ক না করেন, তাহলে আপনিও কিন্তু তাদের ভালো বন্ধু না। কথা বুঝতে পেরেছেন আমার? একটু রেসপন্স করেন। কথা কি বুঝছেন আমার? আচ্ছা, তাহলে আসেন এখন আমরা আলোচনায় যাই যে কিভাবে বর্তমান সময়ের মুসলিমরাও বড় শিরকে লিপ্ত হতে পারে। আমাদের সমাজের মানুষেরা, বিশেষ করে এই বাংলাদেশে যে সকল মানুষদের বসবাস, এই সমাজের মানুষেরা ওয়াসিলাকে কেন্দ্র করে আর তাওয়াসসুল বিষয়, কোনো কিছুকে ওয়াসিলা বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে টেন্ডেন্সি বা চিন্তাধারা সমাজের মানুষদের মধ্যে রয়ে গেছে, এখনো আছে, এটার মাধ্যমে একজন মানুষ শিরকে আকবারে লিপ্ত হতে পারে। এটা হলো একটা চিত্র। এরপরে আরেকটা চিত্র আছে, সেটার আলোচনাটা এটার পরে আমি করতেছি। ওয়াসিলার মাধ্যমে কিভাবে মানুষ শিরকে আকবারে লিপ্ত হয়। আমাদের সমাজের কিছু আল্লাহ ওয়ালা ব্যক্তিবর্গ আছেন যারা নিজেদেরকে মানুষের সামনে অনেক বড় মাশায়েখ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহ ওয়ালা, অনেক কারামতের অধিকারী, পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে, আকাশে উড়ে বেরিয়েছে, বাংলাদেশে বসে ওই আফ্রিকার জঙ্গলে কি ঘটতেছে সেটার খবর দিয়ে দিচ্ছে। এমন ঘটনাওয়ালা মানুষ আছে না নাই?
আপনারা মনে হয় শুনেন নাই। আপনাদের এলাকায় এমন কথা শুনেছেন কিনা জানি না, যে বাংলাদেশে বসে অন্য দেশের খবর উনি পায়, এমন মানুষের কথা শুনছেন? আছে। আমি এমন একটা গল্প শুনছিলাম, বলবো আপনাদেরকে। আচ্ছা, এক আল্লাহওয়ালা মানুষ, নিজেকে আল্লাহওয়ালা মানুষের কাছে তিনি পরিচয় দেন এবং নানান রকমের কারামত বর্ণনা করেন। এটা ঘটেছে, ওইটা ঘটেছে, অনেক কিছু। আমরা কারামাতুল আউলিয়া নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, এটা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানিত আল্লাহর ওয়ালিদেরকে কারামাতের মাধ্যমে সম্মানিত করবেন, এটা সত্য। এই ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে, আমার জীবনেও ঘটতে পারে, যে কোনো মুসলিমের জীবনে ঘটতে পারে। আল্লাহ যে কাউকে সম্মানিত করতে পারে। তবে কারামাত নিয়ে আমাদের সমাজে যে গাঁজাখড়ি গল্প তৈরি হয়েছে, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন। এক ভদ্রলোক এমন নিজেকে খুব আল্লাহওয়ালা জাহির করেন মানুষের সামনে। তার একজন ভক্ত তৈরি হয়েছে, অন্ধভাবে তাকে মানে, যা বলে তাই বিশ্বাস করে। তো এই ভক্তের বাড়িতে ওই বুজুর্গ ব্যক্তি এসে হাজির হয়েছেন। এখন তাকে খাবার পরিবেশন করা হবে। খাবার পরিবেশন করার আগে যখন প্রস্তুতি নিচ্ছেন ওই ভদ্রলোকের স্ত্রী তার ঘরের ভেতরে, তখন হঠাৎ করে এই আল্লাহওয়ালা ব্যক্তি গলায় খাকরি দিলেন, গলায় আওয়াজ করলেন। মুরিদ জিজ্ঞেস করলেন যে শেখ, আপনি এটা কি করলেন? এভাবে কেন আওয়াজ করলেন? মনে হলো যে কোনো কিছুকে আপনি তাড়িয়ে দিচ্ছেন। কোনো কিছুকে কি করছেন ভাই? তাড়িয়ে দিচ্ছেন। তিনি বললেন যে আমি দেখতে পাচ্ছি পবিত্র মক্কা আল মুকাররমায় কাবা ঘরের ভেতরে একটা কুকুর ঢুকে যাচ্ছে। তো আপনি এখান থেকে এটা দেখে আর সহ্য করতে পারলাম না, আমি গলায় আওয়াজ করলাম যাতে করে এটা দূর হয়ে যায়। এই কথা শোনার পরে এই ভদ্রলোক তো একেবারে, আল্লাহ, কাকে নিয়ে ঘরে আসছে। সাথে সাথে ঘরে গিয়ে বউকে বলছে যে এত বড় আল্লাহওয়ালাকে নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি সবকিছু রেডি করে দাও। তো ওই ভদ্রমহিলা খুব জ্ঞানী মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। ওনার এই ধরনের কথাবার্তা পছন্দ হয় নাই, যে তুমি এখানে বসে কাবা ঘরের কুকুর তাড়াইতে পারো, এত বড় মানুষ নিয়ে আসছো, এই কাজ কার পক্ষে সম্ভব? তখন এই ভদ্র মহিলা কই মাছ ভাজি করলেন আর ভাত দিলেন, দিয়ে পাঠাইলেন ওই ভদ্রলোকের মাধ্যমে যে নেন, আপনি মেহমানদারি করেন। তো খাবার নিয়ে যাওয়া হলো। আল্লাহওয়ালা ব্যক্তির সামনে খাবার দিয়ে রাখছে। বাড়িওয়ালা এসে বলতেছে শেখ শুরু করেন। এখন শেখ বলতেছে কেমনে শুরু করব, তোমার বউ শুধু ভাত দিছে, তরকারি কই? তো তখন ওই ভদ্রলোকের বউ ভেতর থেকে বলতেছে যে শেখ, আপনি আমার ঘরে বসে কাবা ঘরের কুকুর ঢুকতেছে এটা আপনি দেখে তাড়াতে পারেন, আমি যে ভাতের নিচে আপনারে কই মাছ ভাজা করে দিছি ওইটা আপনি দেখেন না? হ্যাঁ, এগুলো কি আল্লাহওয়ালা? এগুলো কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? এগুলো শয়তানের ওলি। সুতরাং এই ধরনের ভণ্ড মানুষদের থেকে দূরে থাকবেন। এরা এই সমাজের মানুষদেরকে ধর্মীয় ব্ল্যাকমেইলের মাধ্যমে মানুষদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে নিজেরা এক একজন অনেক টাকাওয়ালা হয়ে গেছে। তারা কাজকর্ম করবে না, মুরিদানরা যা নিয়ে আসবে তা দিয়ে চলবে। এগুলো জায়গা ইসলামে নাই। এই ধরনের মানুষেরা আমাদের সমাজের বৃহৎ একটা অংশকে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম তৈরি করে দিয়েছে, যেই মাধ্যমটা টোটালি ইসলামী শরিয়াতে পরিপূর্ণভাবে নিষিদ্ধ। এটা আকল দিয়েও মিলানো যায় না, দলিল দিয়েও মিলানো যায় না, কিন্তু তারা সমাজে সুপ্রতিষ্ঠিত করে সমাজের একদল মানুষকে তাদের মুরিদ বানিয়ে তাদের মাঝে এটার প্র্যাকটিস আজও পর্যন্ত চালু রেখেছে। এই প্র্যাকটিস আমাদের সমাজে এখনো চালু আছে। সেটা কি আপনারা জানেন? ওনারা মানুষদেরকে বলে
আপনি যদি দুনিয়াতে কোনো একটা কিছু অর্জন করতে চান, ধরেন আপনি আপনার এলাকায় কোনো একটা উন্নয়নমূলক কাজ করাতে চান, আপনারা সবাই এই ব্যাপারে মেম্বার সাহেবকে ধরলেন। মেম্বার সাহেব কার কাছে যাবে বলেন? চেয়ারম্যান সাহেবের কাছে যাবে। চেয়ারম্যান সাহেব কার কাছে যাবে? এমপি সাহেবের কাছে যাবে। এমপি সাহেব কার কাছে যাবে? মন্ত্রী সাহেবের কাছে যাবে। এই চেইন মেনটেন করে করে তারপরে ওই জিনিসটা হাসিল করে আনা যাবে। তো তারা মানুষদেরকে বোঝাতে চায় যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দুনিয়া বা আখিরাতের কোনো প্রাপ্তি আপনি চান, কিন্তু আপনি নগণ্য মানুষ, আপনি ছোট মানুষ, এত বড় প্রাপ্তি আপনি আল্লাহ থেকে কিভাবে আপনি আনবেন? এত বড় প্রাপ্তি আপনি আল্লাহ থেকে কিভাবে আনবেন? পারবেন না। তো আপনি যাবেন আপনার যিনি উস্তাদ তার কাছে, তিনি যাবেন তার চেয়ে বড় যে আল্লাহর ওলি আছে তার কাছে। এইভাবে চেইন মেনটেন করে করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে, এই কথা তারা মানুষদেরকে বলে বেড়াচ্ছে। এই কথা কি আপনারা শুনেছেন কোথাও? আমরা শুনেছি। তারা মানুষদেরকে এইভাবে বোঝায় যে এইভাবে আল্লাহ পর্যন্ত পাইতে হবে, আল্লাহ পাইতে হলে এই চেইন মেনটেন করতে হবে। কিন্তু আপনি যদি কোরআন এবং সুন্নাহ নিয়ে একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন এবং আপনার আকল দিয়ে চিন্তা করেন, এই ধরনের চিন্তা, এই ধরনের চেতনা, এই ধরনের মতবাদ ইসলামের শরিয়াতে সুস্পষ্ট রূপে কি ভাই? হারাম। এটা আকল দিয়েও টিকবে না, নাকল বা দলিল দিয়েও টিকবে না। আচ্ছা ধরেন যিনি আপনার দেশের প্রাইম মিনিস্টার আছেন, যার কাছ থেকে চূড়ান্ত মঞ্জুরি আনতে হয়, তিনি কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনেন? কথা বলেন না কেন আপনারা? তিনি কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনেন? চিনেন না, চিনেন না। তাহলে আপনার এই মঞ্জুরিটা, আপনার এলাকার এই মঞ্জুরিটা তিনি আপনাকে সরাসরি কিভাবে দিবেন? তিনি আপনাকে চিনেন না। আর দেশের একজন প্রধানমন্ত্রীর পক্ষে পুরা দেশের মানুষদেরকে একজন 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 করে চেনা কি সম্ভব? সম্ভব না। আচ্ছা আপনি কি মনে করেন আপনি এমন একজন আল্লাহর ইবাদত করেন, এমন একজন রবের ইবাদত করেন, এমন একজন ইলাহের ইবাদত করেন, তিনি আপনাকে চিনেন না? আপনার আল্লাহ কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনেন না ভাই? কথা বলেন। আপনার আল্লাহ কি আপনাকে ব্যক্তিগতভাবে চিনে না? তাহলে কিভাবে আপনি এই চিন্তা করতে পারেন যে দুনিয়াতে তুমি যদি কোনো কিছু পাইতে চাও তাহলে এভাবে চেইন মেনটেন করে 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 রাষ্ট্রীয় প্রধানের কাছ থেকে মঞ্জুরি আনতে হয়? তো আল্লাহ থেকে যদি কোনো কিছু পাইতে চাও তাহলে এইভাবে চেইন ধরে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে। এটা কি আল্লাহর বেলায় ঠেকবে ভাই? আল্লাহর বেলায় এই জিনিসটা যাবে? আল্লাহর সাথে এটাকে মিলানো যাবে? যাবে না। কারণ আমার আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে চিনেন। আমি যখন মাতৃগর্ভে ছিলাম দুনিয়ার কেউ আমার খবর নেয় নাই, তখন খবর নিয়েছে কে? আল্লাহ। তখন আমার রিজিকের ব্যবস্থা করেছে কে? তখন আমার দেখভাল করেছে কে? আল্লাহ। সুতরাং আমার রবের সাথে আমার ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক আছে। আমি ব্যথা অনুভব করি, আমার রবকে ডাকি, আমার রব তিনি সব কিছু শুনেন। আলিমুম বিযাতিস সুদূর, আমার অন্তরে কি আছে সেটাও তিনি জানেন, ঠিক কি না বলেন? তাহলে আমার রবের কাছে আমার যদি কোনো কিছু বলতে হয় আমি বলার আগেই তিনি জানেন। কিন্তু দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান আমার মনের ব্যথা, আমার অপ্রাপ্তির বেদনা তাকে গিয়ে বলতে হয়, কিন্তু আমার রবের কাছে বলার আগেই তিনি জানেন। তাহলে কিভাবে এই কথা আপনি বলেন যে দুনিয়াতে কোনো প্রাপ্তি যদি আপনি চান যেভাবে চেইন মেনটেন করতে হয়, আল্লাহকে পাইতে হলেও এরকম চেইন মেনটেন করতে হবে? এটা কি টিকলো? যুক্তি দিয়ে টিকলো না। এখন আসেন দলিলে টিকে কিনা? দলিলেও টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন যে যদি কোনো বান্দা, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে রাসূল আমার কোনো বান্দা যদি আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে তাহলে বলেন আমি তার অনেক কাছে রয়েছি, সে আমাকে যখন ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। আপনি ডাকলে আপনার ডাকে কে সাড়া দিবে ভাই? আল্লাহ। আপনি আল্লাহকে ডাকেন, আপনার ডাকে সরাসরি তিনি আহ্বান করবেন। তিনি আপনার ডাকে, আপনার এই আহ্বানে সরাসরি জবাব দিবেন কে? আল্লাহ।
একটা জিনিস খেয়াল করে দেখেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই কোনো মুমিন যদি আমাকে ডাকে, কোনো আল্লাহওয়ালা যদি আমাকে ডাকে, কোনো আল্লাহর ওলি যদি আমাকে ডাকে, এ কথা বলেন নাই। কোনো নামাজ আদায়কারী যদি ডাকে, এ কথাও বলেন নাই। কোনো দান সদকাকারী যদি ডাকে, এ কথাও বলেন নাই। বলছেন আমার যে কোনো বান্দা, সে যত গুনাহগারী হোক না কেন, সে আস্তিক হোক, সে নাস্তিক হোক, সে যাই হোক না কেন, ব্যক্তি যখন, কোনো বান্দা যখন আমি আল্লাহকে ডাকবে, আমার দায়িত্ব হয়ে যায় তার ডাকে আমার সাড়া দেওয়া। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেছেন? তাহলে আপনার রব কোরআনে বলছেন যে আপনি তাকে ডাকবেন, আপনার ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সাড়া দিবে। সেখানে আল্লাহকে পাওয়ার জন্য কোনো ব্যক্তির মাধ্যম ধরে তার পর্যন্ত যাইতে হবে না। তাহলে যে সকল মানুষেরা দুনিয়া থেকে গত হয়েছেন, চলে গেছেন, তারা আল্লাহওয়ালা ছিলেন, তারা আল্লাহকে ভালোবাসতেন, কিন্তু তাদের মৃত্যুর পরে তাদেরকে ধরে আল্লাহ পর্যন্ত যাইতে হবে, এটা হলো শিরকে আকবার, এটা হচ্ছে বড় শিরক। এই কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার জীবনের সকল আমলনামা বাতিল হয়ে যাবে, আল্লাহর কাছে সে কিয়ামতের দিন জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কি বুঝতে পেরেছেন? এই ধরনের অপরাধী আপনাদের সমাজে আছে না নাই? আপনাদের এলাকায়, আপনার পাশে পাশে চিন্তা করে দেখেন। যদি দেখেন এই ধরনের বিশ্বাস সমাজের কোনো মানুষ করে, তার সাথে সুসম্পর্ক গড়ার চেষ্টা করেন, তাকে ভালোবাসার চেষ্টা করেন, তাকে কাছে আনার চেষ্টা করেন, তাকে ঘরে দাওয়াত খাওয়ানোর চেষ্টা করেন, তাহলে কি হবে? আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এই ভালো সম্পর্কের মাধ্যমে তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন যে ভাই, তুমি আল্লাহকে যদি পেতে চাও এইভাবে না, সঠিক ওয়েতে আগাও। ইসলামী শরীয়তে তাওয়াসসুল বা ওয়াসিলা গ্রহণ করে আল্লাহকে পাওয়ার পথ আছে, কিন্তু কোনো মৃত ব্যক্তি, তিনি আল্লাহর ওলি হন, তিনি নবী হন, তিনি ফেরেশতা হন, তাদের মাধ্যমে এইভাবে আল্লাহকে পাওয়া ইসলামে নিষিদ্ধ, এবং পবিত্র কোরআন এটাকে হারাম ঘোষণা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা এই সকল মূর্তিদের পূজা অর্চনা কেন করো, তারা জবাব দিত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এগুলোর কাছে এজন্যই যাই, আমরা লাতের পূজা করি না, আমরা মানাতের পূজা করি না, আমরা উজের পূজা করি না, আমরা আল্লাহকে চাই, বাট তাদের কাছে পূজা অর্চনা নিয়ে যাই এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। বলে নাউযুবিল্লাহ। এটাকে ইসলামী শরীয়ত হারাম করেছে। আমাদের সমাজের মানুষেরা আজকে যারা আল্লাহর খালেস বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালেহীন বান্দা ছিলেন, তারা মারা গেছেন, তাদের কবরকে তারা মাজারে পরিণত করেছে, এবং তারা এই বিশ্বাস করে আমার মানতটুকু যদি আমি ওখানে নিয়ে যাই, আমার দানটুকু যদি আমি ওখানে নিয়ে যাই, তাহলে উনার মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। এই চিন্তাটা বর্তমান সময়ের মানুষের শিরকে আকবরের অন্যতম একটা প্রক্রিয়া। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? এই পথে আপনারা যাবেন? এই পথে যাবেন না। আরেক জায়গায় আমাদের সমাজের মানুষেরা গোটা বাংলাদেশের প্রায় সকল মানুষের কাছে এই জায়গাটা ক্লিয়ার না। এখন যেটা বলবো শুনবেন আপনারা? শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দুইভাবে মানতে চাই। কয়ভাবে ভাই? এবং আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, দুইভাবে বিশ্বাস করতে হবে। একটা হচ্ছে তিনি আপনার রব, আরেকটা হচ্ছে তিনি আপনার ইলাহ। একটা কি বললাম? তিনি আপনার কি ভাই? একটু জোরে বলেন, তিনি আপনার কি? এটার দলিল কে বলতে পারবেন যে আল্লাহ আমাদের রব? এটার দলিল কেউ বলতে পারবেন? একটা আয়াত বলেন না, একটা আয়াত কেউ একটু বলেন না যে আল্লাহ আমাদের রব, এটার দলিল কোরআনে আছে, একটা আয়াত বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর চেয়ে দূরে যাওয়ার তো দরকার নাই। এই আয়াতেই তো আপনি ঘোষণা করছেন যে তিনি সমস্ত জাহান সমূহের রব আল্লাহ, আপনি ঘোষণা করছেন। তাহলে আল্লাহ আপনার রব, আপনি মানলেন। দুই নাম্বার, আল্লাহকে মানতে হবে ইলাহ হিসেবে। আল্লাহ আমাদের ইলাহ, এটার দলিল কি? ইলাহিন নাস আছে না? আচ্ছা, এখন আল্লাহ কখন রব আর কখন ইলাহ এটা বুঝতে হবে। এটা অনেকের কাছে ক্লিয়ার না।
আল্লাহ কখন আপনার রব আর কখন আপনার ইলাহ, এটা এখন আসেন বুঝি। সহজভাবে বুঝেন এবং মনে রাখার চেষ্টা করবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবে তখন আল্লাহ রব, আর যখন আপনি আল্লাহকে দিবেন তখন আল্লাহ ইলাহ। এর চেয়ে সহজ সংজ্ঞা আর নাই। যখন আল্লাহ আপনাকে দিবে, আপনার স্রষ্টা কে? আপনাকে খাওয়ায় কে? আপনার হায়াতের মালিক কে? আপনার জীবন যাপনের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। তাহলে আপনি গ্রহণ করতেছেন, আপনি রিসিভ করতেছেন, দাতা কে হলো এখানে? আল্লাহ। তখন তিনি আপনার কি হয় ভাই? রব। আর এখন এটা উল্টান, এখন দিবে কে? বান্দা। কাকে দিবে? আল্লাহকে। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার হজ, আপনার তাওয়াক্কুল, আপনার ভয়, আপনার তাওয়াক্কুল, আপনার ভয়, আপনার সিজদা, আপনার যাবতীয় সাবমিশন কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তখন আল্লাহর পরিচয় কি? ইলাহ। কারণ আপনি দিচ্ছেন, রিসিভ করছেন আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আপনাকে এককভাবে দিচ্ছেন রব হিসেবে, তার অধিকার রয়েছে তিনি এককভাবে ইলাহ হিসেবে আপনার কাছে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মানুষেরা, বর্তমানের বাংলাদেশের কথাই বলছি, বর্তমানেও বাংলাদেশে যে সকল মানুষেরা আমরা রয়েছি, আজও পর্যন্ত বাংলাদেশের সকল মুসলমান, আপনি 92% মুসলমান বলেন আর যাই বলেন না কেন, আজকে পর্যন্ত বাংলাদেশের সংবিধান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আল্লাহর বিধান অনুযায়ী লেখা হয়েছে? হয় নাই। তাহলে আল্লাহকে দুনিয়ার সব মানুষেরা, বাংলাদেশের সব মানুষেরা এখনো পর্যন্ত রব হিসেবেই যথাযথভাবে মানতে পারছে না। এখানে ত্রুটি রয়েছে, ঠিক কিনা বলেন? রয়েছে। আপনাদের সমাজে, আমাদের সমাজে সংসার চালায় কে ভাই? কে সংসার চালায়? বাবা সংসার চালায়। আপনাদের এখানে কি মায়েরা সংসার চালায়? বাবারা সংসার চালায় না? জি, বাবারা সংসার চালায়। মাথার গাম পায়ে ফেলে সন্তানদের জন্য, স্ত্রীর জন্য যা করার করেন। এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, স্কুলে ভর্তি হবে, এই বাচ্চাটা কোন স্কুলে পড়বে, কোন প্রতিষ্ঠানে পড়বে, সিদ্ধান্তটা কে নেয় ভাই? কথা বলেন, সিদ্ধান্তটা কে নেয়? বাবা নেন। এই সন্তানটা যখন বড় হয়, মেয়ে বড় হলো, বিয়েটা কোন ঘরে হবে, প্রধান সকলে পরামর্শ দেয়, কিন্তু সিদ্ধান্তদাতা কে থাকে ভাই? বাবা। বাবা সিদ্ধান্তদাতা থাকেন। কেন? কারণ তিনি এই সংসারের জন্য কি করছেন? ব্যয় করছেন, খরচ করছেন, পয়সা ঢালতেছেন, ঘাম ঝরাচ্ছেন, তিনি সিদ্ধান্ত দেন। মাঝে মাঝে এমন দেখা যায় যে বাবার এখন বয়স হয়ে গেছে। বাবার কি হয়েছে ভাই? বয়স হয়ে গেছে। ছেলে একজন আমেরিকায় থাকে, নিউ ইয়র্কে থাকে, প্রতি মাসে বিশাল অঙ্ক টাকা দেশে পাঠায়। এখন সংসার কে চালাচ্ছে? সভাপতি সাহেব, ভাইয়ে চালাচ্ছে। কে চালাচ্ছে সংসার? ভাইয়ে চালাচ্ছে। কারণ ভাই বিদেশ থেকে কি দেয়? টাকা দেয়। এখন বোনের বিয়ে হবে, বিয়ের প্রস্তাব আসে ডান দিক থেকে, বাম দিক থেকে, নানান জায়গা থেকে। তো বাবাকে জিজ্ঞেস করে যে বাবা হিসেবে আপনার কি মত এই বিয়েতে? প্রস্তাব আসছে, আপনি কি বলেন? তখন বাবা কি উত্তর দেয় বলেন তো? বাবা কি উত্তর দেয়? বাবা বলে বড়জনরে জিজ্ঞেস করো। বাবা কি বলে? আপনার মনে আমার কথা বুঝেন না? আমি কি বাংলা বলতেছি না? তখন বাবা বলে যে বড়জনকে জিজ্ঞেস করো, বড়জন কি বলে। কেন এই কথা বাবা বলে? কারণ এত বছর বাবা সংসার চালাইতেন, বাবা খরচ দিতেন, বাবা টাকা দিতেন, পয়সা দিতেন, এই সংসার আগলে রেখেছেন, সিদ্ধান্তদাতা বাবা ছিলেন। কিন্তু আজকে যখন এই কাজটা বড় ভাইয়ের কাঁধে এসে পড়েছে, প্রতি মাসে খরচ বড় ভাই দিচ্ছেন, সংসার বড় ভাই চালান, আজকে সবাই বুঝে এই সংসারের সিদ্ধান্ত কে নিবে? বড় ভাই নিবে।
তাহলে আপনি এটা বোঝেন, আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, আল্লাহ আপনাকে পড়াচ্ছে, আপনার সার্ভাইভের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। দুনিয়ার সকল নিয়ামত, আল্লাহর নিয়ামতে আপনি ডুবে আছেন। আপনার হায়াতের মালিক কে? আল্লাহ। আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার মৃত্যুর মালিক কে? আল্লাহ। এই কথা আপনারা সবাই মানেন। তাহলে আপনার জীবন পরিচালিত হবে কার সিদ্ধান্তে? আপনার জীবন পরিচালিত হবে কি দিয়ে? আপনার জীবন পরিচালিত হবে কি দিয়ে? কিন্তু আমরা কি কোরআনকে সংবিধান বানিয়ে জীবন পরিচালিত করতে পারছি? পারছি না। তাহলে এই জায়গায় কি মানুষেরা নিজেরা তাদের রবের সিদ্ধান্তের পরিবর্তে নিজেরা নিজেদের জীবনের সংবিধান রচনা করার মাধ্যমে আল্লাহর সাথে শিরকে লিপ্ত আছে না নাই, এই চিন্তা করার দায়িত্ব আপনাদের। এই সিদ্ধান্ত আপনাদের। চিন্তা করে দেখবেন যে আমি একজন মুসলিম, আমাকে আল্লাহ চালাচ্ছেন, আল্লাহ খাওয়াচ্ছেন, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার সার্ভাইভের সকল কিছু আমি তার অধীনে করছি। কিন্তু আমি জীবন চালাতে গিয়ে আল্লাহ যা হালাল করেছেন তা আমি হারাম মনে করছি, আল্লাহ যা হারাম করেছেন তার সমাজে হালাল করা হয়ে গেছে। আর এই ব্যাপারে আমাদের কোনো রকমের অনুভূতি নাই, এটা পরিবর্তনের কোনো চিন্তা নাই, কোনো চেষ্টা নাই। এই অবস্থায় মারা গেলে আপনার কাছে শিরকের ছিটেফোঁটা নাই, এই চিন্তা আপনি কিন্তু করতে পারবেন না। এই জায়গায় চিন্তা আনতে হবে। সম্মানিত উপস্থিতি যারা আমাদেরকে শুনছেন, যে এখানেও কিন্তু এই মাস পিপল, বাংলাদেশের যত মানুষ রয়েছে সবার এখানে দায় রয়েছে। আর যারা এই দেশের মানুষদের পরিচালিত করছে, যারা মাথা রয়েছে, যারা দেশ চালাচ্ছে এবং সংবিধান রচনা করছেন, তারা এক একজন কিন্তু তাদের রবের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে মানুষদের পরিচালনা করছেন। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর করে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নাজিলকৃত এই গ্রন্থ থেকে তাদের জীবনের সংবিধান রচনা করে না, তাদেরকে কোরআন বলেছে তারা কখনো কাফের, তারা কখনো জালেম, তারা কখনো ফাসিক। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই হলো আমাদের সমাজে শিরকে আকবরের দুইটা চিত্রের কথা বললাম। একটা ইবাদতের ক্ষেত্রে, আর একটা আল্লাহকে রব হিসেবে যথাযথ না মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন চর্চার জন্য এই কোরআনুল কারীম নাজিল করেছেন জীবন বিধান হিসেবে, এটাকে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সমাজে সংবিধান হিসেবে রচিত করতে না পারবেন, তার আগ পর্যন্ত এই দেশের সংবিধান রচয়িতা যারা আছে তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব নিজেরা পালন করছে এবং এক একজন নিজেদেরকে আল্লাহর জায়গায় বসানোর চেষ্টা করছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরকে আকবার নিয়ে যে আলোচনা করলাম এগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা